আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে 30শে মে আর এখন সকাল কিন্তু 8টা বাজে। তো এতক্ষণ আমি সকালে যে থালা বাসন ধোয়া, ঘর দোর পরিষ্কার করা, মুরগির খেতে দেওয়া, তো যা কাজ আর কি থাকে তো সেইগুলো আমি করছিলাম। আর রাফি আর আনাস বাড়ির সামনে খেলা করছিল। খেলা করতে করতে ওদের আমি বলেছি যে খবরদার যেন পানির এদিকে না আসতে, কারণ আজ 3 দিন একটানা বৃষ্টি হচ্ছে। আর এমনিতেই তো এখন বৃষ্টি হচ্ছে অনেকদিন ধরে। পানিতে একদম ভরে গেছে পুরো বাওড়। পানির এদিকে আসতে নিষেধ করেছি, মানে এইদিকেই চলে গেছে। রাফি, আনাস কই? তোমার না এখানে আসতে নিষেধ করেছি পানির এদিকে। আবু চলে আসো, আনাস। চারদিকে পানি আর পানি, আর ও চলে গেছে এখানে বাড়ির সামনে খেলা করছিল। আমি সকালের কাজগুলো করছিলাম। এদিকে আসা একদম নিষেধ, কারণ খুব পানি হয়েছে চারদিকে। আবু আসো, আনাস আসো, বাড়ি চলো। আসছে না, কি রকম দেখেছেন? মানে এইদিকে আসতে খুব পছন্দ করে, এদিকে খেলা করতে, কিন্তু এদিকে পানি বিলেই মানে সমস্যার ভয় করে, মানে যে কোন সময় না জানি পানি টানিতে পড়ে কি হয় না হয়, ছেলে পেলে মানুষ। আর রাপিরও তো সেরকম বুদ্ধি হয়নি এখনো। পানি না থাকলে সমস্যা নেই। দেখেন এই মাঠের এই মেহগুনি গাছের বাগানের ভিতরে খুব বাতাস আর গাছপালা। আসো আবু। দেখছেন কি বলছে? আমার বলছে আম্মু তুমি আসলে কেন? আমি খেলা করছিলাম। খেলা করছো তো পানি রেখে নিয়ে এসো কেন? এই যে এই দেখেন এই গর্ত না, এই গর্তের ভিতর পানি, এই পানির ভিতরে সেদিন ও পড়ে গেছে। মিম, এই পানি দিয়ে ভিজাইছিস কেন গা? তোর আম্মু মারবে না দেখছে না। ওই যে জামা ভিজে গেছে সেদিন না, ওর ভিতর তুই পড়ে গেলি। এখানে পড়িলি না? এখানে যে রাফির একবার ফেলাইয়ে দিলাম, আগের পাড়ারই একটা ছেলে ফেলাইয়ে দিল, দেওয়ার পরে সে পালাইলো। তারপরে আবার সেদিন আমার এই দেবরের মেয়েও পড়ে গেছে এই গর্তের ভিতরে। চলো বাড়ি চলো, বাড়ি চলো। আপু কি ওইটা? শামুক খুঁজেছো? আরে আল্লাহ, শামুক খুঁজে গেঞ্জির ভিতর নিয়ে বলছে শামুকের ডিম পারবে না। এই দেখেন এই পানির ভিতরে না জাল পাতলি পুঁটি মাছ হচ্ছে। রাফির আব্বু পাতে, কিন্তু আজ কয়দিন আর পাতে না। আজকে শুক্রবার, আবার আজকে মনে হয় পাতবে না। আবু বাড়ি যেতে হবে না? এখানে খুব ভালো লাগে খেলা করতে। এখানে খেলা করতে তো ভালো লাগে, কিন্তু পানি চারদিকে বিলেই তো বিপদ। দেখেন বাওড় একদম অনেক পানি, কিন্তু পট কচুরির জন্য বোঝা যাচ্ছে না। থাক ওইটা নিয়ে না। তখনও কিন্তু আমি বাড়ি যে রান্না করব, রান্না করিনি। এই সকালে রান্না করিনি এখনো, কেবল বাসি কাজ করবো করে আসলাম, যে রান্না করব। স্যান্ডেল পায়ে দাও, পিঁপড়ে কামড়ায় এসে পায়ে এসো। চারদিকে এত পানি আর পানি, আর ওরা এই পানি রেখে নিয়ে এসে এই গাছেরটা এনে নিচেরটা পড়ে যাবা না। রাফি বাড়ি চলে এসো, বাড়ি এসো কলাম। আসো আচ্ছা। আরে অবস্থা, শামুকের ডিম ফেলা চলাই ছিলে ফিলে বাড়ি নিয়ে যাবার গোসল করানো লাগবে। আনাসের শামুকের ডিম নিয়েছে কাপড়ের ভিতরে। আসো আসো আব্বু, বাড়িতে রান্না করতে হবে। তো দেখেন বাসলার থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে যে এখন রান্না করব পুঁই শাক। এখানে 2 মুঠা পুঁই শাক। পুঁই শাকের খুব দাম কম। পুঁই শাক দিয়ে এই কচু দিয়ে মাছ, ট্যাংরা মাছ দিয়ে ঝোল তরকারি রান্না করবো। আর এগুলো ফ্রিজে রাখবো একদম পাকা পাকা। আর তার আগে যে দেখেন রাফিরা পুরা লেবু খাবে আর গরম পানি।
সকালবেলা গরম পানির ভিতরে, আর এখানে লেবু। গলা পারে তো দেখেন এখানে হচ্ছে খাটের উপরে রাফির আব্বু বসেছিল। তো আমি বললাম যে আমি তরকারি কাটছি, আমার একটু ভিডিও করে দাও। তো তাই ও আবার একটু আজকে ভিডিও করে দিল। আর রাফি হচ্ছে ঘরের বাইরে ছিল, তো এই জন্য আর কি ওকে বললাম। তো যাই হোক, এখানে এই যে দেখেন রাফির সেই পুরাতন ব্যাগটা সেলাই টেলাই করে দেওয়া হয়েছে। এখন আনাস ওইটা নিয়েই সবসময় ঘাড়ে করে ঘুরে বেড়াই। তো দেখেন আকাশে কালো মেঘ ভেসে বেড়াচ্ছে, কিন্তু আবার মানে রোদ নাই, বৃষ্টিও নাই আপাতত। তো কাপড়গুলো অনেক কাপড় ভিজা, আসলে বৃষ্টি হলে ছেলেপিলে থাকলে দুনিয়ার কাপড় হয়। তো কয়টা রোদে দিয়ে আসলাম, আর কয়টা জানালায় রয়েছে ওইগুলোও দিয়ে আসবো। আর এখন আমি রান্না করছি, চলেন রান্নাঘরে দেখাই। লাইট দিয়ে নি, আল্লাহ কারেন্ট চলে গেল মাত্রই। এই দেখেন কচু দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করছি, কষাচ্ছি তরকারিটার। এই যে এটা হচ্ছে ট্যাংরা মাছ ভেজে রাখিছি। রাফির আব্বু আর আনাজ গেছে দোকানে, রাফি দেখছে কার্টুন, কারেন্ট চলে গেল মাত্রই। তো কি হবো, থাকলে থাকাবো। তো ঠিক আছে, আমি রান্নাটা শেষ করি। অন্ধকার, ফোনে লাইট দিতে মনে নেই, আবার কারেন্ট চলে গেল। এই কচু আর পুঁই শাক আমাদের এলাকার মানুষের খুব পছন্দ। কচু দিয়ে পুঁই শাক দিয়ে একসাথে রান্না করা, খড়ি চুলোয় রান্না করলে বেশি মজা হতো, কিন্তু মেঘ দেখে আর গেলাম না। খড়ি চুলোয় রান্না করতে করতে দেখা যাচ্ছে আবার বৃষ্টি নেমে যাবে সেদিনকার মতো। সেদিন সেই তরকারি কচু রান্না করছি, করতে করতে বৃষ্টি নেমে গেছে। সেই অবস্থায় সেই কচু নিয়ে চলে আসলাম। তো দেখেন কচু দিয়ে পুঁই শাক দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে বেশি ঝোল রাখিনি, হালকা ঝোল রাখিছি। একটা সুন্দর একটা তরকারি রান্না করে আনলাম। তো যাই হোক, বাইরে টুকটাক এখনও বৃষ্টি পড়ছে। তো এখন এই যে রাইস কুকারে দিলাম ভাত, আর এদিকে গ্যাসের চুলায় তরকারি রান্না করলাম। তো এখন বসে সবাই মিলে খাবো। তো যাই হোক, কি বলবো, আসলে বৃষ্টির জন্য বাইরেও যেতে পারছি না। বাইরে গেলে স্ট্যান্ডে যে ফোন বাদিয়ে ভিডিও করব, বৃষ্টি পড়ছে, যার কারণে ভিডিও করতে পারছি না। কাজগুলো ঠিকই করছি বাইরের, কিন্তু ভিডিও আর করতে পারছি না আসলে। তো দেখেন এখানে দুই ভাই নামাজ পড়তে যাচ্ছে, আর আমাদের এই মশারিটা সারাদিনই টাঙানো থাকবে, কারণ এত পরিমাণে আম কাঁঠালের সময় মাছি হয়, মানে মাছির দ্বারা আমরা ঘর বাড়িতে টিকতে পারছি না, যার কারণে দিনের বেলা যে একটু শুয়ে থাকলেই মশারির ভিতর শুয়ে থাকতে হচ্ছে।
এই জন্য মশারি টাঙানো। তো এখন দুই ভাই যাচ্ছে নামাজ পড়তে। কি বাবা, মসজিদে টাকা দেবো? ওরে বাবা, আমার আনাজ শুনছেন আপনারা? বলছে যে আম্মু নামাজ পড়তে যাব, মসজিদে টাকা দাও। ওই গেছি দড়িতে যাচ্ছি। তো দেখেন এখন হচ্ছে বিকাল 5:30 বাজে। তো আর কি করব, সকালে রান্না করিলাম ওইটাই দুপুরে খাওয়া হয়েছে, পুঁইশাক আর কচুর তরকারি। তো রাতে হয়তো বা মনে হয় রুটি বানাবানে অনেক রাত এসে, যার কারণে আর ভিডিও করা হচ্ছে না। তো এখন দেখেন বসলাম এখানে, রাফি ঘরে টিভি দেখছে আর রাফির আব্বু আর আনাস ঘুমাচ্ছে। তো আমি ভিডিওতে ভয়েস ওভার দেব, দিয়ে ভিডিওটা আপলোডে বসাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল।